গ্রামের সুন্দরী চাচি তার বাড়িতে ডাকলেন আমাকে তার সাথে কাজ করার জন্য। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। আমাদের পাড়ায় একজন অত্যন্ত আকর্ষণীয় চাচি থাকতেন। তার ত্বক এত পরিষ্কার এবং অভিব্যক্তি এত বন্ধুত্বপূর্ণ ছিল যে যখনই আমি তাকে দেখতাম আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করত। তার স্বামী বেশিরভাগ সময় বাইরে থাকতেন, যার কারণে আমার মনে তার প্রতি ভুল ধারণা জন্মাতে শুরু করে। কিন্তু আমি কি জানতাম যে সেও কোনো সুযোগের অপেক্ষায় ছিল। একদিন আমি গলি দিয়ে যাচ্ছিলাম, তখনই তিনি কোনো অজুহাতে আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি তার বাড়িতে গেলে তিনি আমাকে একটি ঘরে বসতে বললেন। আমি নিঃশব্দে সেই ঘরে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে যখন চাচি ঘরে এলেন তখন তিনি একটি হালকা নাইটি পরেছিলেন। তাকে দেখে আমার শ্বাস রুদ্ধ হয়ে গেল। আমি তাকে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এমন কিছু বললেন যে আমার মনে আনন্দের ঢেউ বয়ে গেল। তারপর সেই দিন আমি তার সাথে পুরো সময় কাটালাম। আমার নাম অরুণ, আমার বয়স ২২ বছর। আমাদের বাড়ির পাশে একজন চাচি থাকতেন যার স্বামী প্রায়ই বাইরে থাকতেন। সেই চাচি একা বাড়িতে থাকতেন। একবার এমন হল যে তিনি আমাকে কোনো কাজের জন্য তার বাড়িতে ডাকলেন। পাড়ার অনেক মহিলা আমাকে প্রায়ই তাদের বাড়ির জিনিসপত্র আনতে ডাকতেন। আমি তাদের ছোটখাটো কাজ করে দিতাম। এই কারণে যখনই আমি বাড়ি থেকে বের হতাম প্রতিটি বাড়ি থেকে আওয়াজ আসত, অরুণ, একটু এদিকে আসো, কিছু জিনিস আনতে হবে। আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। তারা আমাকে কাজের বিনিময়ে কিছু টাকাও দিত, তাই আমি খুশি খুশি তাদের কাজ করে দিতাম। যেহেতু এই চাচি আমাদের পাড়ার ছিলেন, তার আমার উপর কিছুটা বেশি অধিকার ছিল। তাই তার কথা মেনে আমি তার বাড়িতে চলে গেলাম। চাচি তার বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে কাছে আসার ইশারা করলেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি বললেন, অরুণ, তুমি কি ভাড়ায় একটি ডিভিডি প্লেয়ার আনতে পারো? এটি শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। চাচি জানালেন যে তার কোনো আত্মীয়ের বিয়ের ভিডিও এসেছে এবং তিনি এটি দেখতে চান। তাই আমাকে কোথাও থেকে ডিভিডি প্লেয়ার এনে দিতে হবে। প্রথমে আমি একটু দ্বিধায় পড়লাম, কারণ এখন ভাড়ায় কিছু পাওয়া কঠিন। কিন্তু তারপর ভাবলাম, চাচি প্রথমবার আমার কাছে কিছু চেয়েছেন, যদি আমি না করি তাহলে তার খারাপ লাগতে পারে। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি ডিভিডি প্লেয়ার আনবই। তখন সকাল 11টা ছিল, তাই আমি বাড়ি ফিরে গেলাম। কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমি পাড়ার ভিডিও দোকানে পৌঁছে গেলাম। সেই দোকানটি আমার বন্ধুর ছিল। বন্ধু আমার কথা শুনে ডিভিডি প্লেয়ার দিয়ে দিল এবং বলল, এটি ফেরত দিতেও তোমাকেই আনতে হবে। আমি তার কথা মেনে নিলাম এবং চাচির জন্য ডিভিডি প্লেয়ার নিয়ে এলাম। আমি চাচিকে দরজাই দিতে চাইলাম, কিন্তু তিনি বললেন, ভিতরে এসে এটি টিভির সাথে সেট করে দাও, আমার মুভি চালানো জানা নেই গু। আমি এই কাজে দক্ষ ছিলাম, তাই তার বাড়িতে চলে গেলাম। তার বাড়িটি খুব সুন্দর ছিল। ভিতরের দৃশ্য দেখে আমার মনে হল চাচি বেশ সচ্ছল। চাচি আমাকে একটি ঘরে বসালেন এবং বললেন, এই টিভির সাথে ডিভিডি প্লেয়ার যুক্ত করে দাও। আমি বিয়ের ভিডিও চালু করে তাকে দিলাম। এই সময়ে চাচি আমার জন্য চা নিয়ে এলেন এবং আমি বাধ্য হয়ে সেই চা খেলাম। তখনই আমার নজর ভিডিওতে পড়ল। সেই বিয়ের অনুষ্ঠানে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে নাচছিল। সে এত মোহনীয়ভাবে নাচছিল যে আমার চা শেষ হয়ে গেল, কিন্তু আমি টেরই পেলাম না। তখন চাচি জানালেন, এটি আমার মেয়ে, আজ তার স্বাস্থ্য ভালো নেই, তাই সে ঘুমাচ্ছে। এটি শুনে আমি উঠে পড়লাম এবং বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরও আমার সমস্ত মন চাচির মেয়ের দিকেই ছিল। সে আমার খুব পছন্দ হতে শুরু করেছিল। পরের দিন চাচি আমাকে ডিভিডি প্লেয়ার দরজায় দিয়ে দিলেন এবং ভিতরে আসতে বলেননি। আমি বুঝে গেলাম যে আমি হয়তো সুযোগের অপেক্ষায় ছিলাম, কখন চাচি আমাকে ডাকবেন এবং আমি তার সুন্দরী মেয়েকে দেখতে পাব। তাকে দেখে জানি না কেন আমি অস্থির হয়ে উঠেছিলাম। কয়েকদিন পরে আবার চাচির আমার উপর কাজ পড়ল। তিনি আমাকে ডাকলেন, বেটা, আমাদের মেশিন খারাপ হয়ে গেছে, একটু বাড়িতে এসে দেখে দাও। আমি দ্রুত তার বাড়িতে পৌঁছালাম। মেশিন চেক করলে দেখলাম তাতে একটি কাপড় আটকে আছে। আমি কাপড় বের করে মেশিন চালু করলাম, এটি চলতে শুরু করল। এটি দেখে চাচি খুশি হয়ে বললেন, শুক্রিয়া, এটি ঠিক হয়ে গেছে। আমার কাপড় ধোয়া ছিল। তারপর তিনি বললেন, আমার মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। আমি যেতে শুরু করলে চাচি আমাকে চেয়ারে বসতে বললেন, আরে বসো বেটা, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই সময় চাচি আমার জন্য কিছু নমকিন এবং চা নিয়ে এলেন। আমার মনে হতে শুরু করল যে চাচির মেয়ে বাড়িতেই আছে, কিন্তু এখনও পর্যন্ত আমি তাকে দেখিনি।
এখন আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে যে কখন আমি খালার মেয়েকে দেখতে পাব। আমি তাকে বিয়ের ভিডিওতে দেখেছিলাম কিন্তু জানি না সেটা কত পুরনো ছিল। চাচি এত সুন্দরী ছিলেন যে আমি ভাবতে শুরু করলাম তার মেয়ে কত সুন্দর হবে। ঠিক তখনই চাচি বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমার মেয়ে এখনই আসবে, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। চাচি তার মেয়ের কথা বলছিলেন, এমন সময় তার মেয়ে বাথরুম থেকে বেরিয়ে এল। সে জানত না যে আমি সেখানে আছি, তাই সে শাল ছাড়াই বেরিয়ে এসেছে। তাকে দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। সে কোনো অপ্সরার থেকে কম ছিল না। তার ভেজা চুল থেকে বোঝা যাচ্ছিল যে সে এইমাত্র গোসল করে এসেছে। সে নীল রঙের একটি স্যুট পরেছিল যাতে সে অত্যন্ত আকর্ষণীয় দেখছিল। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। চাচি তার মেয়েকে বললেন, এ আমাদের প্রতিবেশী অরুণ, খুব ভালো ছেলে, আমার অনেক কাজ করে দেয়। এ কথা শুনে তার মেয়ে আমাকে এক নজর দেখে তার রুমে চলে গেল। চাচি বললেন, সে অপরিচিতদের সাথে বেশি কথা বলে না। আমার মেয়ে কম বয়সে অনেক কিছু সহ্য করেছে গি। তারপর কথায় কথায় আমি তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। এই প্রশ্নে তিনি একটু বিব্রত হয়ে গেলেন। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, তিনি গত 12 বছর কানাডায় আছেন কিন্তু কখনো ফেরেননি। তিনি প্রতি মাসে এত টাকা পাঠান যে আমাদের কোনো অভাব হয় না। কিন্তু আমার শুধু একটি মেয়ে আছে এবং আমার স্বামীও দূরে, তাই বাড়িতে পুরুষের অভাব বড়ই অনুভব হয়। কেউ থাকত যে বাইরের কাজগুলো সামলাত। গিয়ে কথা বলতে বলতে তার মুখে এক অদ্ভুত বিষাদ ফুটে উঠল। আমার তার উপর খুব দুঃখ হল। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, যখনই আপনার কোনো কাজের প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আমি আপনার সব কাজ করে দেব। আমি সারাদিন ফাঁকা থাকি, আমাকে আপনারই মনে করুন। এ কথা শুনে চাচি খুব খুশি হলেন। এরপর আমি প্রায়ই তাদের বাড়ির আশেপাশে ঘুরতে শুরু করলাম। সেও বাইরে এসে দাঁড়াত। যে সময় তার নজর আমার উপর পড়ত, তিনি বলতেন, অরুণ, একটু এদিকে আসো, আমাকে চাল এনে দাও। কখনো বলতেন, দুধ এনে দাও। আমি দৌড়ে তার সব কাজ করে দিতাম। একদিন তাদের বাড়ি থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে এল, অরুণ, একটু এদিকে আসো। যখন আমি দেখলাম, আমার হুঁশ উড়ে গেল। এটা চাচির মেয়ে রানী ছিল। আমি দ্রুত তার কাছে গেলাম। তিনি বললেন, আজ আমার মাম্মির শরীর ভালো নেই, প্লিজ দুধ এনে দাও। আমি দোকানে গেলাম, দুধ কিনে ফিরে এলাম। আমি দরজা খটখট করতেই রানী খুলে দিল। আমি বললাম, দুধ এনেছি। তিনি দূর থেকে বললেন, প্লিজ ভিতরে এসে দুধ দিয়ে যাও। আমি ভিতরে গেলাম। এরপর তিনি বললেন, মাম্মির পাশে একটু বসে থাকো। আমি তার রুমে গেলাম যেখানে চাচি ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই রানী জিজ্ঞাসা করল, অরুণ, চা খাবে? তার কণ্ঠে যেন কিছু জাদু ছিল। আমার মুখ থেকে হ্যাঁ ছাড়া আর কিছু বের হল না। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি ছিল যা আমি বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে তিনি চা নিয়ে এলেন এবং বললেন, মাম্মি তোমার অনেক প্রশংসা করেন, তুমি কি কর? আমি বললাম, আমি সারাদিন ফাঁকা থাকি। এ কথা শুনে তিনি হেসে ফেললেন। তিনি হাসতে খুব সুন্দর লাগছিলেন। তারপর তিনি কিছু ভেবে বিষণ্ণ হয়ে গেলেন। চা খাওয়ার সময় আমি কখনো চাচিকে দেখতাম, কখনো রানীকে, আবার কখনো নিচু করে নজর ফিরিয়ে নিতাম। রানীর বয়স হবে 24 থেকে 25, কিন্তু এত সুন্দরী ছিলেন যে 19 বছরের মনে হতো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কর? তিনি বললেন, আমি 19 বছরের ছিলাম যখন আমার বাবা আমার বিয়ে দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস পর আমার স্বামীর মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অশুভ বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তিনি বিয়ে করা বলে মনে হচ্ছিল না। ঠিক তখনই চাচির কণ্ঠ ভেসে এল, অরুণ, তোমার বিয়ে হয়েছে? আমি না বলে মাথা নেড়ে দিলাম। রানী বলল, কেন? আমি বললাম, আমি এখন মাত্র 22 বছর। তিনি বললেন, আজকাল তো ছেলেরা 19 বছরেই বিয়ে করে ফেলে। আমি বললাম, আমার কোনো কাজকর্ম নেই, আমার সাথে কে বিয়ে করবে? এ কথা শুনে রানী চুপ হয়ে গেল। সেই দিনের পর আমি কোনো না কোনো অজুহাতে তাদের বাড়ি যেতে শুরু করলাম। চাচি আমাকে ভিতরে আসতে বারণ করতেন না। এখন রানীও আমার সাথে খোলামেলা কথা বলতে শুরু করেছিল। একদিন তিনি বললেন, অরুণ, তুমি কতদিন মহল্লার লোকদের কাজ করে যাবে? কোনো কাজকর্ম কেন করো না যাতে তোমার বিয়ে হতে পারে? আমি বললাম, কাজের জন্য অনেক টাকা লাগে যা আমার কাছে নেই। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি করতে চাও? আমি বললাম, আমি কানাডা যেতে চাই কিন্তু আমার কাছে টিকিট ও ভিসার টাকা নেই। এ কথা শুনে তিনি আমার হাত ধরে তার রুমে নিয়ে গেলেন। তিনি আলমারি থেকে কিছু পুরনো গয়না বের করে আমার হাতে দিলেন এবং বললেন, এগুলো আমার বিয়ের গয়না, আমার কোনো কাজে লাগবে না, এগুলো বিক্রি করে টাকা নিয়ে নাও, হয়তো এতে তোমার কাজ হয়ে যাবে। এ কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, না, আমি এগুলো নিতে পারব না।
আমি তড়িঘড়ি বাড়ি চলে এলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। আমি মহল্লার একটি গরিব ছেলে, আর সে ছিল ধনী। আমার মাতাপিতার মৃত্যু হয়ে গেছে। আমি প্রতিবেশীদের কাজ করে জীবিকা নির্বাহ করতাম, তাই অন্য কোনো কাজ করতে পারতাম না। লোকেরা আমাকে কাজের বিনিময়ে টাকা দিত, যা দিয়ে আমার জীবন চলত। আমি তখনও বিয়ে করিনি। সারাদিন আমি পাড়ায় ঘুরে বেড়াতাম এবং চাচির বাড়িতেও যেতাম। আমি আমার বয়স আধার কার্ডে বাড়িয়ে দিয়ে দুবাই যেতে চেয়েছিলাম, কিন্তু টাকা ছিল না। আজ রানী কেন জানি না এমন বড় কথা বলে ফেলেছে। আমরা একে অপরকে বেশি দিন চিনি না যে সে আমার উপর এতটা বিশ্বাস করবে। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, সে আমার উপর এতটা বিশ্বাস কিভাবে করল। পরের দুদিন আমি তাদের বাড়ির পাশ দিয়ে যাইনি। জানি না এটি ভয় ছিল নাকি লজ্জা। কিন্তু তৃতীয় দিনে চাচি আমার বাড়িতে চলে এলেন। সম্ভবত তিনি বাড়িতে একা একা বিরক্ত হচ্ছিলেন। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম এবং তার জন্য চা বানাতে লাগলাম। চাচি বললেন, দুদিন ধরে তুমি আমাদের বাড়িতে কেন আসনি? আমি সম্ভবত এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। আমি বললাম, আপনি তো আমাকে মনে রাখেননি। তিনি বললেন, আমি এবং আমার মেয়ে তোমাকে খুব মনে রাখি। এটি শুনে আমি অবাক হয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনার মেয়েও আমাকে মনে রাখে? তিনি হেসে বললেন, হ্যাঁ। সেই দুঃখী মেয়ের এই দুনিয়ায় আমার এবং তোমার বাইরে আর কে আছে? তুমি খুব ভালো মানুষ, তাই আমরা তোমাকে আমাদের মনের কথা বলতে পারি। না হলে সে ভেতর থেকে ভেঙে পড়েছে। আমি তার বাবাকে বলেছি তার জন্য একটা ভালো পাত্র খুঁজে দিতে। কতদিন সে বাড়িতে এমন করে থাকবে? রানীর দ্বিতীয় বিয়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মেয়ের দ্বিতীয় বিয়ে দিতে চান? চাচি বললেন, হ্যাঁ, সে তরুণী এবং সুন্দরী। তার মধ্যে কি কমতি আছে? শুধু ভাগ্য তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে। যদি কেউ ভালো ছেলে চায়, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেব। এটি শুনে আমি তার পাশে বসলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মেয়ের জন্য কী ধরনের ছেলে চান? চাচি বললেন, শুধু সৎ হোক এবং ভালো উপার্জন করুক। আমাদের মেয়ে আমাদের বাড়িতে সুখে ছিল। আমি চাই সে তার স্বামীর বাড়িতেও সুখে থাকুক। এটি শুনে আমি চুপ হয়ে গেলাম। সারারাত আমি ভাবলাম, আমি সত্য আছি, কিন্তু এত টাকা কোথায় পাব যে চাচি তার মেয়ের হাত আমার হাতে দেবেন? দুদিন এমনি কেটে গেল। আমার হতাশা বাড়ছিল। তখনই আমি ভাবলাম, রানীর কথা মেনে নিই। যদি আমি তার গয়না নিয়ে কানাডা চলে যাই এবং সেখানে কঠোর পরিশ্রম করে নিজের বাড়ি বানাই, তাহলে চাচি আমাকে তার মেয়ের হাত দেবেন। এই ভাবনা আমাকে সাহস দিল। পরের দিন আমি তাদের বাড়িতে গেলাম। চাচিকে প্রণাম করার পর আমি সরাসরি রানীর ঘরে গেলাম। সে বিছানায় শুয়েছিল। তাকে এমন দেখে আমি চোখ ফিরিয়ে নিলাম। কিন্তু এখন আমি সেখান থেকে যেতে পারছিলাম না, কারণ আমার তার সাথে গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি সোফায় বসলাম। সে আমাকে দেখে বলল, আমি তোমার উপর খুব রাগ করেছি। তুমি এতদিন আমাদের বাড়িতে কেন আসনি? আমি বললাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে হেসে বলল, তুমি কি আমার থেকে ভয় পেয়েছিলে? আমি চুপ হয়ে গেলাম। সে বিছানা থেকে উঠে সোফায় আমার পাশে এসে বসল। তাকে এত কাছে দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার কপালে ঘাম দেখা দিল। আমি স্বপ্নেও ভাবিনি সে আমার এত কাছে আসবে। সে আমার হাতের উপর তার হাত রাখল এবং বলল, অরুণ, তুমি কোনো কাজ কেন কর না? তার কথা শুনে আমার চোখে জল চলে এল। আমি বললাম, আমার মা বাবা নেই। আমি 2 বেলার রুটি পেয়ে যাই। উপার্জন করে কি করব? এটি শুনে সে রেগে উঠতে লাগল। এই সুযোগে আমি তার হাত ধরে বললাম, অরুণ, তুমি কানাডা চলে যাও। সেখানে প্রচুর টাকা কামাও, তারপর বাড়ি করো এবং বিয়ে করো। প্রতিবেশীরা কতদিন তোমাকে টাকা দেবে? এটি বলে সে আমার হাত ধরে আলমারি থেকে গয়না বের করে আমার হাতে দিল। বলল, এগুলো আমার বিয়ের গয়না। এগুলো আমার কোনো কাজে লাগবে না। এগুলো ঋণ হিসেবে নিয়ে নাও। কানাডা থেকে ফিরে এগুলো ফেরত দিও। এটি বলে সে চোখ বন্ধ করল। তার মুখে একটা অদ্ভুত জ্যোতি ছিল। আমি ঠিক করলাম, এবার তাকে না বলবো না। আমি গয়না নিলাম এবং বললাম, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। সে বলল, এটি উপকার নয়, ভালোবাসা। ভালোবাসার বদলা কেউ দিতে পারে না। তুমি আমার মায়ের কাজ আন্তরিকভাবে করো। তোমার কারণে তার একটু শান্তি মেলে। তাই আমি তোমাকে সম্মান করি। নইলে আমি আমার গয়না কোনো অপরিচিতকে দিতাম না। সেদিন আমি তাদের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি আমার বন্ধুর কাছে গেলাম, যার ভাই কানাডায় কাজ করে। আমি তার হাতে টাকা দিলাম এবং বললাম, আমার কানাডা যাওয়ার ব্যবস্থা করে দাও। সে তার ভাইয়ের সাথে কথা বলল এবং 1 মাসের মধ্যে আমার কানাডা যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। আমি চাচিকে এই খবর দিলে তিনি খুব দুঃখিত হলেন।
বললেন, তুমি কানাডা যাচ্ছ? এখন আমাদের বাড়ির কাজ কে করবে? আমি হেসে ফেললাম। আমি রানীর ঘরে গেলাম এবং তাকে এই সুখবর শোনালাম। সে খুব খুশি হল এবং বলল, অরুণ, মন দিয়ে কাজ করবে। আমি চুপি চুপি বললাম, মন দিয়ে কাজ করব না, কারণ আমি আমার হৃদয় তাই এখানেই ছেড়ে যাচ্ছি। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। জিনিসপত্র বেঁধে বিমানবন্দরে পৌঁছে গেলাম। প্রথম মাসটা আমার জন্য খুব কঠিন ছিল। আমি সেই বন্ধুর ভাইয়ের সঙ্গে কাজ করতাম যে আমাকে কানাডা ডেকেছিল। সেখানকার কাজ বুঝতে আমার 1 মাস লেগে গেল। কিন্তু যেই কাজ বুঝতে পারলাম, আমি প্রথমে চাচিকে ফোন করলাম এবং আমার সুস্থতার খবর দিলাম। চাচি আমার কথা শুনে খুব খুশি হলেন এবং আমাকে অনেক দোয়া দিলেন। তারপর ফোন রানীর হাতে দিলেন। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো। সে নিজেই আমার সঙ্গে কথা বলতে শুরু করল। বলল, টাকা জমাতে থাকো, অযথা খরচ করো না, যাতে তুমি শীঘ্রই বিয়ে করতে পারো। আমি হেসে উঠলাম। সম্ভবত সেও আমাকে ভালোবাসতে শুরু করেছিল। আমি প্রতি সপ্তাহে তাদের বাড়িতে ফোন করতাম। চাচি কিছুক্ষণ কথা বলার পর ফোন রানীর হাতে দিতেন। তারপর আমরা দীর্ঘক্ষণ কথা করতাম। এতে আমার মন শান্ত হতো এবং আমি আবার কাজে মন দিতাম। যখন আমার প্রথম বেতন এল, আমি রানীকে জিজ্ঞাসা করলাম, আমি কানাডা থেকে তোমার জন্য কি আনব? সে লজ্জা পেয়ে গেল এবং বলল, আমার কিছু চাই না। আমি অনেক জোর করলাম, কিন্তু সে এড়িয়ে গেল। আমি ভাবলাম, সে আমার সাহায্য করেছিল, তাই আমি তার জন্য অবশ্যই কিছু পাঠাব। কিন্তু সে গিফটের নাম শুনে চুপ হয়ে যেত। আমি প্রতি সপ্তাহে তাকে জিজ্ঞাসা করতাম, তোমার জন্য কি আনব? একদিন সে বলল, তুমি এত জোর দিচ্ছ, তাহলে আমার জন্য তা নিয়ে আসো। আমি হেসে বললাম, আমারও একটি শর্ত আছে। সে বলল, কি শর্ত? আমি বললাম, এই কথা আমি আসার পর বলব। আমার কথা শুনে সে চুপ হয়ে গেল। এভাবে আমার 2 বছর হয়ে গেল। আমার ভিসা শেষ হয়ে গেল। আমি ভিসা নবায়ন করলাম, কিন্তু বাড়ি ফিরলাম না। আমি যেতেও চাইনি, কারণ যে উদ্দেশ্যে এসেছিলাম তা পূরণ করতে চেয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল প্রচুর টাকা কামানো। কিছু সময় পর আমি ছুটি নিলাম। ছুটি পেয়েই আমি ফিরে এলাম। চাচির সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে দেখে খুব খুশি হলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি তো খুব স্মার্ট এবং হ্যান্ডসাম হয়ে গেছ। আমি তাদের বাড়িতে বসে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে তাদের কিছুটা আশ্চর্য হল, কিন্তু কোনো আপত্তি ছিল না। কিন্তু আমার হৃদয় ভেঙে গেল যখন রানী আমাকে বিয়ে করতে অস্বীকার করল। সে বলল, অরুণ, তুমি আমার চেয়ে অনেক বছরের ছোটই। আমি খুব কষ্ট পেলাম। আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার সব আশা ভেঙে যাচ্ছিল। আমি আমার ব্যাগ খুললাম এবং কিছু কাপড় যা আমি চাচি এবং রানীর জন্য এনেছিলাম তাদের সামনে রাখলাম। তারা খুশি হয়ে নিলেন। তারপর আমি পকেট থেকে টাকা বের করে রানীর হাতে দিলাম। সে বলল, এটা কি? আমি বললাম, এটা সেই টাকা যা তুমি আমাকে দিয়েছিলে। আমি তার ধন্যবাদও জানালাম। তিনি নিঃশব্দে টাকা নিয়ে আলমারিতে রাখলেন। আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলাম। মন চাইছিল যে পরের দিনই ফেরার টিকিট কেটে কানাডা চলে যাই। যাই হোক, এখন এখানে আমার কেউ ছিল না। রাতের খাবার খাওয়ার মন ছিল না। আমি নিঃশব্দে আমার ঘরে শুয়ে পড়লাম। সকালে পাড়ার লোকেদের সঙ্গে দেখা করলাম। তারা বলল, তুমি খুব ভাগ্যবান যে এত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে গেছ। কিন্তু আমার মন বিষণ্ণ ছিল। আমি 10 দিনের ছুটিতে এসেছিলাম, কিন্তু 5 দিনেই ফেরার টিকিট বুক করলাম। যাওয়ার আগে আরেকবার ভাগ্য পরীক্ষা করার ভাবনা এল। চাচিকে বললাম, কোনোভাবে আপনার মেয়েকে রাজি করান। আমি বয়সে ছোট হলেই বা কি হয়েছে? আপনার মেয়ে আমার সাথে সুখে থাকবে। চাচিও চাইতেন যে তার মেয়ের বিয়ে শীঘ্রই হোক। শেষ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করলাম এবং রানীকে আমাদের কথা মানতে হল। তার হ্যাঁ শুনে আমার খুশির সীমা রইল না। আমাদের বিয়ে হয়ে গেল। আমি আমার প্রেম পেলাম। আমি তাকে আমার সাথে কানাডা নিয়ে গেলাম। এখন আমার ভালো চাকরি এবং নিজের বাড়ি আছে। আমাদের 2টি সন্তান আছে এবং আমরা সুখী জীবন যাপন করছি। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের চমৎকার এবং রোমাঞ্চকর গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লাগে, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আসন্ন মজার গল্পগুলি থেকে বঞ্চিত না হন। তাহলে দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।